শিক্ষা বাংলা চ্যানেলের আবার একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের টপিকটা কি না, উইন্ডোজ বেসিক নেভিগেশন। তো শুরু করা যাক একদম প্রথম থেকে। এই জিনিসগুলো কিভাবে আমরা কি দেখতে পারি বা কি ভাবে ব্যবহার করতে পারি তার একটা ছোটখাটো এক্সাম্পলস হিসেবে। তো আজকে আমরা এই এপিসোডে কি শিখবো না, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেস্কটপ পরিচিতি, যেমন কম্পিউটার হোম স্ক্রিন, আইকন, ওয়ালপেপার ও শর্টকাট। এছাড়াও আছে স্টার্ট মেনু, মানে স্টার্ট বাটন থেকে সব প্রোগ্রাম ও সেটিংস পাওয়া যায় এই জিনিসগুলো। টাস্ক বার পরিচিতি, মানে প্রোগ্রাম খোলা, পিন করা, সিস্টেম যেতে থাকে এইসব জিনিসগুলো। ফাইল এক্সপ্লোরার কি, মানে ফাইল ও ফোল্ডার দেখা, কপি পেস্ট মোছার জন্য ফাইল এক্সপ্লোরার ইউজ হয়। উইন্ডোজ নিয়ন্ত্রণ, না উইন্ডোজের যে স্ক্রিনটা থাকে সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। এছাড়াও আছে গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট যেগুলো আমরা আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এবার আমরা একটা একটা করে শুরু করতে পারি জিনিসগুলো নিয়ে আলোচনা। হুম, প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেস্কটপ পরিচিতি বা ডেস্কটপ ইন্ট্রোডাকশন। ঠিক আছে, কম্পিউটার যখন চালু হয় তখন যে স্ক্রিনটা দেখা যায় সেটাকেই আমরা ডেস্কটপ বলে থাকি। ডেস্কটপে আইকন, ওয়ালপেপার ও শর্টকাট গুলো থাকে। ডেস্কটপে আইকনে আমরা ডবল ক্লিক করলে পরে সেই অ্যাপ্লিকেশনটা বা সেই প্রোগ্রামটা এক্সিকিউশন শুরু করে বা কাজ করা শুরু করে বা খোলে জিনিসটা। তা এছাড়া আমরা মানে রাইট ক্লিক করলেও একটা মেনুর অপশন দেখতে পাওয়া যায় ডেস্কটপের মধ্যে। এছাড়াও আছে পিসি, রিসাইকেল বিন, ফাইল এক্সপ্লোরার, এইসব জিনিসগুলো যেগুলো আহ, আমাদের কাজ করার জন্য প্রতি মুহূর্তে লাগে, সেগুলো ডেস্কটপের মধ্যেই থাকে মোটামুটি। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টার্ট মেনু। স্টার্ট মেনুটা কি না, স্টার্ট বাটনে যে আমরা লেফট সাইডের নিচের দিকে আহ, যে স্টার্ট বাটন থাকে সেটা ক্লিক করলে স্টার্ট মেনুটা খুলে যায়। স্টার্ট মেনু থেকে সব প্রোগ্রাম গুলো লিস্টে এক এক করে থাকে, সেগুলোকে আমরা ওখানে দেখতে পাই। এবং এছাড়াও আমরা ওই যে নিচে একটা সার্চ বক্স থাকে সেখানে টাইপ করে ওই অ্যাপগুলোকে খুঁজে নিতে পারি এবং আমরা আমাদের মতো অ্যাক্সেস করতে পারি। এছাড়াও আছে সেটিংস, পাওয়ার অফ, ইউজার অ্যাকাউন্ট, এগুলো নিয়ন্ত্রণ করা যায় এই স্টার্ট মেনু থেকেই। এছাড়াও কিবোর্ডের শর্টকাট, উইন্ডোজ কি চাপলেও স্টার্ট মেনুটা ওপেন হয়ে যায়, কিবোর্ডের যে শর্টকাট আছে সেটা দিয়েও আমরা এটাকে ইউজ করতে পারি। এরপরে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাস্ক বার। টাস্ক বার একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা স্ক্রিনের যে ডেস্কটপে বা যে কোনো স্ক্রিন তার তলায় আমরা যে বারটা দেখতে পাই সেটাকে টাস্ক বার বলে। যেসব প্রোগ্রাম আমরা খোলা আছে, এক্সিকিউট মানে কাজ করছে বা পজ করে রেখেছি, সেগুলো আমরা সব টাস্ক বারের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়াও টাস্ক বারে অনেক সময় আমরা কি করি, কোনো প্রয়োজনীয় প্রোগ্রাম যেটা আমরা অনবরত ইউজ করি সেগুলো পিন করে রেখে দিতে পারি, যাতে আমরা ইজিলি আর মেনু থেকে না গিয়ে সোজাসুজি ওই এখান থেকে ক্লিক করে কাজ করতে পারি। এছাড়াও টাস্কবারের নিচে যে ডান দিকে যেগুলো থাকে, যে ইন্টারনেটের সিম্বলটা থাকে, যে ইন্টারনেট অন আছে কি অফ আছে, এই জিনিসগুলো। এছাড়া ঘড়ি আছে এবং ভলিউম বাড়ানো কমানোর জন্য যে অপশন সেটা ওখানেও থাকে। এছাড়া মানে টাস্কবার থেকে রাইট ক্লিক করে আমরা কাস্টমাইজও করতে পারি আর কি। এরপরে আসবো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা একটু তোমরা ভালো করে দেখবে। ফাইল এক্সপ্লোরার ভীষণ ইম্পর্টেন্ট। এই ফাইল এক্সপ্লোরার দিয়ে কম্পিউটার সব ফাইল ও ফোল্ডারকে আমরা ম্যানেজ করতে পারি ও দেখতে পাই, বিভিন্ন রকম কাজের জন্য লাগে। যেমন উইন্ডোজ প্লাস ই চিপলেও ফাইল এক্সপ্লোরার খুলে যায়, মানে উইন্ডোজ যে কিটা আছে তার সঙ্গে আমরা মানে একসঙ্গে যদি দুটোকে প্রেস করি তাহলেও ফাইল এক্সপ্লোরার খুলে যায়। এছাড়া এর মধ্যে আমরা কি দেখতে পাই না, ডকুমেন্টস, পিকচার, ডাউনলোডস, ডেস্কটপ ফোল্ডার এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে থেকে পাবো। এছাড়া ফাইল যদি মানে ফাইল কপি পেস্ট করা, মুছে ও নামকরণ এখান থেকেই করা যায়। সার্চ বক্সে টাইপ করেও নির্দিষ্ট ফাইল আমরা খুঁজে নিতে পারি, সেটাতেও কোনো অসুবিধা নেই। এটা সব কাইন্ড অফ শর্টকাট বলতে পারবো আর কি তোমরা। আচ্ছা, উইন্ডোজের নিয়ন্ত্রণ কি, মানে যে উইন্ডোজটা আমরা দেখতে পাই তার কিছু কিছু ফাংশনালিটি আমরা এখানে জেনে নিতে পারি। সেগুলো হচ্ছে উইন্ডোজের উপরে
ডান দিকে দেখবে ৩টে বাটন থাকে। ঠিক আছে? একটা মিনিমাইজ বাটন যেটা ক্লিক করলে উইন্ডোটা ছোট হয়ে যায়। ম্যাক্সিমাইজ বাটন যেটাকে ক্লিক করলে স্ক্রিনটা বড় হয়ে যায়। আর একটা ক্লোজ বাটন থাকে যেটাকে বন্ধ করলে উইন্ডোজটা ক্লোজ হয়ে যায়। উইন্ডোজের শীর্ষে ধরে থাকে যে টেনে যেকোনো জায়গা থেকে আমরা সরাতে পারি আরকি। এটা একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ কাইন্ড অফ মেকানিজম যাকে বলতে পারো তোমরা। এরপর আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ রূপে ব্যবহার করা হয় এবং অনবরত আমরা যে তুমি যত মানে ছোট কাজেও লাগে বড় কাজেও লাগে মানে যে লেভেলের কাজ করে তার এই কাজটা উইন্ডোজের জেনেরিক কাজের মধ্যে আমরা করতে পারি যেটা হচ্ছে কন্ট্রোল সি মানে যে কোনো জিনিসকে আমরা যদি শর্টকাটে কপি করতে চাই তাহলে যে কন্ট্রোল সি লিখলে সেই জিনিসটা কপি হয়ে যায় যেমন আমরা কোনো একটা লেখাকে যদি সিলেক্ট করে কন্ট্রোল সি মারি তার মানে কপি হয়ে গেল এবার আরেকটা জায়গায় নিয়ে যাব সেখানে গিয়ে কন্ট্রোল ভি যেটা পেস্ট করে মানে কন্ট্রোল ভি করলে সেটা পেস্ট হয়ে যায় এছাড়া ধরো মনে করো যে এক জায়গায় রয়েছে আমার এই জায়গায় দরকার না অন্য জায়গায় দরকার তো আমি সিলেক্ট করে কন্ট্রোল এক্স করে নিলাম কেটে নিলাম নিয়ে নতুন জায়গায় গিয়ে সেটাকে পেস্ট করে দিলাম বা কন্ট্রোল ভে করে দিলাম তাহলে কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর কন্ট্রোল এক্স এই তিনটে খুব বেশি ইউজ করে এই তিনটে তোমরা সব থেকে বেশি ভালো করে মনে রাখবে ঠিক আছে এছাড়া যে কন্ট্রোল জেড আছে যেটা হচ্ছে কি আমরা আন্ডু করার জন্য মানে কোনো একটা জিনিসকে করে দিয়ে ভুলবশত আবার কন্ট্রোল যোগ করলে সেটা আন্ডু মানে জাস্ট তার আগের স্টেজে চলে আসে এখানে আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা দিয়ে দেওয়া উচিত ছিল বাট তবু বলে দিচ্ছি তোমরা মনে মানে কন্ট্রোল জেড যেমন কন্ট্রোল ওয়াই আছে মানে মনে করো আন্ডু করে কন্ট্রোল ওয়াই করলে পরে ওই আন্ডুটা আবার রিডু হয়ে যায় মানে আবার নতুন করে আমরা ওখানে নিয়ে আসতে পারি এছাড়া আছে ধরো উইন্ডোজ কি আছে যেমন স্টার্ট মেনু অল্ট প্লাস F4 মারলে প্রোগ্রামটাকে বন্ধ করা যায় এই সব জিনিসগুলো খুব দৈনন্দিন জীবনে লাগে এছাড়া কন্ট্রোল অল্টার ডিলিট মারলে পরে টাস্ক ম্যানেজার খুলে এটা খুব ইম্পর্টেন্ট হতে পারে অনেক সময় যখন ধরো তোমার কোনো কারণে স্ক্রিনটা হ্যাং হয় তুমি কন্ট্রোল অল্টার ডিলিট যদি মারো টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে যায় সেখান থেকে গিয়ে তোমরা পার্টিকুলার ওই অ্যাপ্লিকেশনটাকে যদি স্টপ করে দাও তাহলে পুরোনো এক্সিকিউশনের জায়গায় চলে আসে এছাড়া উইন্ডোজ কি প্লাস ডি মার দিয়ে হচ্ছে ডেস্কটপটা দেখানো যায় আর কন্ট্রোল উইন্ডোজ কি প্লাস ই মারলে ফাইল এক্সপ্লোরারটা খুলে যায় আর কি তাহলে এই তাহলে এই জিনিসগুলো মানে গুরুত্ব এই শর্টকাট গুলোকে ভীষণভাবে মনে রাখবে এটা তোমাদের প্রচুর কাজে লাগবে আর কি তাহলে আজকে আমরা যে জিনিসগুলো ছিলাম সেটা তুলনামূলক সারণী যদি বানাই সেখানে আমরা দেখতে পারি যে যদি বিষয়টা হচ্ছে ডেস্কটপ কি কাজ করে হোম স্ক্রিন আইকন এগুলো কিভাবে খুলবে কম্পিউটার চালু করলে শর্টকাট কি উইন্ডোজ প্লাস ডি স্টার্ট মেনু প্রোগ্রাম ও সেটিংস স্টার্ট বাটনে ক্লিক করে পাওয়া যায় উইন্ডোজ কি প্রেস করলেই খুলে যায় আর টাস্ক বার খোলা অ্যাপ ও ট্রে স্ক্রিনের নিচে সবসময় থাকে এর শর্টকাট নেই অ্যাজ সাচ তো ফাইল এক্সপ্লোরার ফাইল ও ফোল্ডার এটা হচ্ছে টাস্ক বার আইকনে ক্লিক করলে এটা হচ্ছে উইন্ডোজ প্লাস ই হচ্ছে এটা শর্টকাট উইন্ডো কন্ট্রোল মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ এগুলো হচ্ছে উইন্ডোজের মানে উইন্ডোজকে কন্ট্রোল করার জন্য অপশন এগুলো উইন্ডোজের উপরে ডান দিকে যে তিনটে ডট থাকে সেখান থেকে পেয়ে যাবে এর শর্টকাট হচ্ছে অল্ট প্লাস F4 মারলেও আমরা ইউজ করতে পারি শর্টকাট কি দ্রুত কাজ করা যায় কিবোর্ড থেকে এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি এগুলো হচ্ছে এক্সাম্পল আর কি তাহলে আমরা যে জিনিসগুলো আজকে শিখলাম তা একবার দেখে নেওয়া যাক একটা ছোট্ট জায়গাতে যে ডেস্কটপ পরিচিতি হোম স্ক্রিন আইকন ওয়ালপেপার এগুলো হচ্ছে ডেস্কটপ পরিচিতির মধ্যে পড়ে স্টার্ট মেনু সব প্রোগ্রামের প্রবেশদ্বার বা এখান থেকে আমরা সব মেনুগুলোকে মানে অ্যাপ্লিকেশন বা অ্যাপগুলোকে অ্যাক্সেস করতে পারি টাস্ক বার হচ্ছে যে আমাদের যে স্ক্রিনের নিচে যে বারটা থাকে যেখানে আমরা আর কি ওই কি বলে ওটাকে আহ, যেসব অ্যাপ্লিকেশন খোলা আছে সেই জিনিসগুলোকে আমরা মানে ওর মধ্যে দেখতে পাই কিছু প্রয়োজনীয় জিনিস আমরা পিন করে রেখে দিতে পারি অ্যাপ্লিকেশন গুলোকে এগুলো থাকে টাস্ক বারে এছাড়া আছে ফাইল এক্সপ্লোরার ফাইল ও ফোল্ডার ম্যানেজার আর এর যে উইন্ডোজ নিয়ন্ত্রণ করার জন্য যে তিনটে বাটনের কথা বলেছিলাম উইন্ডোজের স্ক্রিনের টপ সাইডের ডান দিকে যে তিনটে ডট থাকে সেখান থেকে উইন্ডোজ মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ করা এগুলো এছাড়া যে আরেকটা জিনিস যেগুলো বলেছিলাম সেটা যে ভালো করে মনে রাখবে সেটা যে গুরুত্বপূর্ণ শর্টকাট যেমন কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড এই সবগুলো ওকে তাহলে আশা করা যায় এই এপিসোডটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর যদি কিছু তোমাদের বলার থাকে তাহলে সেটা সম্বন্ধে তোমরা কমেন্ট করতে পারো সবাই ভালো থেকো নমস্কার ধন্যবাদ কম্পিউটার শিক্ষার বাংলা চ্যানেলের নতুন এপিসোডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো